আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরবে কাজ করি, মিকাতে কাজ করি। তো এখানে আমার বাংলাদেশি অনেক ভাই ব্রাদার কাজ করে। তো আমি একটা ভিডিও বানাইলাম তাদের কাছে ওরা কেমন আছে বা কতদিন ধরে আসছে। অনেক জনই বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বৈধতাভাবে থাকতে পারতেছে না। তো এই নিয়ে আমি আমার এক ভাইয়ের কাছে আমি কিছু কথা শুনবো। তো ভাই, আপনি কতদিন ধরে আসছেন এখানে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই, আল্লাহর রহমতে। তো আপনার আমি সৌদি আরব আসার বয়স আমার 4 বছর পড়ছে আর কি। 3 বছর শেষে 4 বছর পারা দিচ্ছি। জি জি আল্লাহর রহমতে এমনি শারীরিক দিক দিয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি, কিন্তু ভালো নেই, আমার কোনো কাগজপাতি নেই, আকামা হয়নি। 3 বছর ধরে আসছেন আপনি? 3 বছর ধরে আছি, আকামা হয়নি। কোম্পানি অ্যাকচুয়ালি মিসকিন কোম্পানি, তো জি জি পয়লা 1-1.5 বছর স্যালারি ভালোই দিল। জি তারপরে কোনে যে বক্র চক্র আরম্ভ হয়েছে, বুঝছে। জি জি এই 3 মাস জায়গা বেতনের খবর নাই, জি। 4 মাসের কালে একটা দেয়। বর্তমানে আপনি কতদিন ধরে বেতন পান? বর্তমান আমার 3 মাস রানিং চলে, বেতন নাই। ইনশাল্লাহ আশা করি বেতন দিব, হয়তো পারবো। আর হয়েছে কোম্পানির তো টাকা তো দেয়া আমি গেছে। আমি আমি শুনি যে সৌদি আরব থেকে বাংলাদেশের লোক পাঠায় দেয় অনেকেই। তো মানে আপনারা বর্তমান কি অবস্থানে আছেন, এটা আমাকে একটু জানান। আমরা তো মধ্য অবস্থান আছি। এখন দেখা গেছে যে 3 বছর হয়ে গেছে আমার ছুটি যাওয়ার সময়, আমি তো ছুটি যাইতে পারবো না। আসছি সৌদি আরবে, নবীর দেশে, আল্লাহর রহমতে পয়সা পাতি যা কামাই করছি, খাইয়া পিন্দা ঋণ পাতি শোধ করে সমান সমান আছে। ইনশাল্লাহ উমরা হজটা করছি, মক্কা মদিনা দেখছি, আলহামদুলিল্লাহ। এতেই মনে করেন যে আমি আল্লাহর কাছে লাখ লাখ বর্তমানে শুকরিয়া জানাই। তাহলে বর্তমানে আপনার আকামা নাই? এখন বর্তমানে আকামা নাই, কিন্তু যাবোগা, দেশে যাবোগা ইনশাল্লাহ। দেশে আপনার বছরখানি আর কি থাকার চিন্তা ভাবনা আছে। তো আপনার ভাই ভাই এই প্লিজ একটা কথা আমাকে জানাবেন। হ্যাঁ, বলেন। আপনার যে আকামা নাই, তাহলে আপনি কিভাবে দেশে যাবেন? মানে পুলিশ দেশে হাতে যাবো। ধরা দিয়ে? সৌদি আরব তো অনেক প্রকারের খাবারই খাইছি, জি জি। কিন্তু এখন ইনশাল্লাহ আপনাকে দোয়া শিবদে জেলখানার খাবারটা খাইয়া, ও আল্লাহ। তাছাড়া তো উপায় নাই, উপায় নাই। তো তখন জেলখানায় আমার যাইতে হবো, কারণ জেলখানা সৌদি আরবের বিশেষ জায়গায় ভালোই ঘুরছি, এদিক সেদিক ঘুরলাম। তো লাস্ট মুহূর্তে যদি জেলখানায় যদি না যাইয়া দেশে যাই, তাহলে তো জিনিসটা জানি কি জানি দেখা জি যায়, জি যেহেতু আমরা অবৈধ লোক। কথা বলছেন কি? জি জি জেলখানায় যাইতে হবো লাজিম। জেলখানায় যাইয়া ধরা দিব, 15 দিনও থাকতে লাগতে হয়, 1 মাসও লাগতে পারে। আবার দেখা গেছে যে 1 সপ্তাহের মধ্যেও ইনশাল্লাহ যদি আল্লাহ উপর যদি থাকে, আল্লাহ যদি সহায় করে, তাহলে আমরা ওই জেলখানায় যেতে। যাক, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রবাসের মাটিতে হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করি, তবে অনেক মানুষ অনেক কষ্টতে আছে। যেমন এই এক ভাইয়ের মুখে আমি শুনলাম, এখানে লোক অনেকজন কাজ করে, শুধু একজনের মুখে শুনলাম আকামা নাই, 3 বছর ধরে আসছে। 3 বছর ধরে আসার পরে বর্তমানে অনেক ধরনের সমস্যা শেষ পর্যন্ত আমি যেটা কত টাকা ইনকাম করলেন এই জিনিসটা আমি শুনতে চাই। আমার কাছে বললো কি ঋণ পাতি নাকি কোনো রকম শোধ হয়েছে। তো এই 5 বছর 5 লক্ষ টাকা খরচা করে এসে যদি এই টাকাটা আমরা বাড়িতে যদি কোনো কাজ করি বা কোনো ব্যবসা বাণিজ্য কাজে লাগাই, তাহলে আমাদের অনেক বাড়তি হবে। তো যাই হোক, বর্তমানে সৌদি আরবের অবস্থা খুব একটা ভালো না।